11 মাস গুনাহ করেছি, সারাদিন রোজা রেখেছি। আপনি ওয়াদা করেছেন ইফতারির সময় দোয়া কবুল করবেন আল্লাহ। বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে ইফতারির প্লেট হাতে নিয়ে আপনার দরবারে হাত পেতেছি। আপনি ওয়াদা করেছেন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকেও মাফ করে দেন, আমাদের মাতা পিতাদেরকে মাফ করে দেন, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন, বাংলাদেশের সহ সারা পৃথিবীর মুসলমানদেরকে হিদায়াত দিয়া দেন। দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ বলে, বান্দারে ইফতারির সময় তুমি আমার দরবারে হাত পাততে দেরি হবে, আমি আল্লাহর ওয়াদা, আমি তোমার দোয়াকে কবুল করতে দেরি করব না। এজন্য ইফতারির দিকে লক্ষ্য করার দরকার আছে না নাই? 2 নম্বর হলো ইফতারি খাওয়ালেও খেলেও যেরকম ভাবে সব, অপরকে ইফতারি করালেও সব। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তিকে ইফতারি করালো, রোজাদার ব্যক্তিকে ইফতারি করালো, আমার নবীজি বলেন তাকে সম পরিমাণ রোজার সওয়াব দিয়ে দেওয়া হবে। সাহাবী গরিব মানুষ, প্রশ্ন, নবীজি আমরা তো গরিব মানুষ, পেট ভরে খাওয়ানোর মতো সামর্থ্য তো আমাদের সকলের নেই, কি করব? নবীজি বলেন, ও মিয়ারে পাগল, শোনো, পেট ভরে খাওয়ানোর প্রয়োজন নেই। তুমি যদি একটা খুরমা অথবা 1 গিলাস পানি, 1 চামচ পানিও তুমি কোনো রোজাদার ব্যক্তিকে তুমি খাওয়াও, তাহলেও আল্লাহ পাক তোমাকে পূর্ণাঙ্গ একটা রোজার সওয়াব দিয়ে দিবে। প্রথম কথা হলো মানুষকে খাওয়ানো, মানুষের মেহমানদারি করা, এটা সমস্ত নবীদের সুন্নাত, সমস্ত বুজুর্গান দ্বীনের সুন্নাত, সমস্ত ওলামা ইকরামের সুন্নাত। মেহমানদারি করানো এটা আল্লাহ পাকের সুন্নাত, ওদিকে বলার সময় নেই। আর যদি ওই মেহমানদারিটা, ওই ইফতারিটা কোন রোজাদার ব্যক্তি হয়, তাহলে তো আরো শোনায় সোহাগা। এজন্য আমার রোজা কবুল হয়েছে কি হয়েছে না কোনো গ্যারান্টি আছে বলেন? কোনো গ্যারান্টি নেই, কিন্তু এটার গ্যারান্টি আছে যে আমি যদি কোন রোজাদার ব্যক্তিকে সাহারি করাই, করানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি একটা পূর্ণাঙ্গ রোজার সওয়াব আমার আমলনামায় দিয়ে দিবে। ইতিহাস পড়লে থানবী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, মুসলমানের হাসি। এই কিতাবের ভিতরে উনি একটা গ্রহণযোগ্য ঘটনা লিখেছেন। উনি বলেন, রোজাদার গরিব মানুষ রোজা রেখেছে, ইফতারির সময় ঘনিয়ে এসেছে, ঘরে ছোট ছোট বাচ্চারা, স্ত্রী, পরিবার আছে, কিন্তু গরিব মানুষ সারাদিন ইফতারি কিনবে এই পরিমাণ টাকা রোজগার সে করতে পারেনি। অসহায় মানুষ সমাজের ভিতরে ধনাঢ্য একজন ব্যক্তির কাছে গিয়া বলল, ভাই ইফতারি করব, আমি তোমার কাছে হাত পাচ্ছি না, তুমি আমাকে কিছু টাকা পয়সা ঋণ হিসাবে দাও, আজকে আমার একটু কামাই রোজগার কম হয়েছে, 2-3 দিন পরে আমি তোমার এই টাকাটা পরিশোধ করে দিব। ও ভাই শুনে নাও, তুমি যদি আজকে আমাকে ঋণ না দাও, তাহলে একটু পরে ইফতার হবে, আমি ইফতারি করানোর মতন কোনো টাকা আমার কাছে নাই, পরিবারের না খেয়ে থাকতে হবে। বড় লোক ধনী মানুষ টাকা দিল না, তুচ্ছ তাচ্ছিল্য করে গরিব রোজাদারকে তাড়িয়ে দিল। এবার অপারগ হয়ে এলাকার ভিতরে একজন হিন্দু ছিল, হিন্দু পণ্ডিত, যাকে হিন্দুরা পূজা করত, হিন্দুদের গুরু। এবার মুসলমান যুবক
রোজাদার ব্যক্তি হিন্দু পণ্ডিতের কাছে গিয়ে আসরের পরে হাজির, বলে দাদাজি জানি আপনার কাছে মানুষ হাদিয়া তোহফা নিয়ে আসে, আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি আপনার কাছে হাত পাততে আসিনি, রোজা রেখেছি, ঘরে ছোট ছোট বাচ্চারাও রোজা রেখেছে, বিবি সাহেবাও রোজা রেখেছে, আজকে ইনকাম কম হয়েছে, ইফতারি কেনার মতন কোনো টাকা আমার কাছে নেই, আপনি আমাকে অল্প কিছু টাকা দিয়ে দেন, 2-4 দিন পরে আমি আপনার টাকাগুলোকে আবার পরিশোধ করে দিব। হিন্দু মশাই এ কথা শুনে বলে, না না ভাই শোনো, যদি আমার থেকে টাকা নিতে হয় আমি তোমাকে ঋণ দিব না, আমি তোমাকে এমনিতেই গিফট হিসাবে দিয়ে দিব, কারণ আমি জানি যদিও আমি হিন্দু মশাই কিন্তু আমি তোমাদের রোজা সম্পর্কে জানি, ইফতারি করাইলেও সব, খেলেও সব, রোজার অনেক বড় ফজিলত, অনেক তাৎপর্য আছে, যদিও আমি হিন্দু মানুষ, আমি তোমাকে ইফতারি করালে তোমার আমার কোনো সওয়াব হবে না জানি, কিন্তু আমি চাই আমি তোমাকে কিছু হাদিয়া দিব, গিফট দিব, এটা দিয়ে তুমি তোমার পরিবার তোমার জন্য ইফতারি করবে, এই টাকা আর কোনোদিন আমাকে পরিশোধ করতে হবে না। গরিব মানুষ টাকা নিয়ে স্বাচ্ছন্দ্যভাবে ইফতারি করে টোরে পুরো ওকে, টাকা দেওয়ার পর থেকে ওই যে হিন্দু মশাই, হিন্দু পণ্ডিত দিলের ভিতরে আল্লাহ ঈমানের আগুন জ্বালিয়ে দিয়েছে, এবার কেন জানো কে জানো দিলের ভিতরে খালি বাড়ি মারে, হায় রে হায়, মুসলমানদের ধর্ম কত সুন্দর, সারাদিন না খেয়ে থাকে, মাগরিবের সময় ইফতারি করে, খাবে বান্দা, সওয়াব দিবেন সৃষ্টিকর্তা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. وقال النبي الصادق المصدوق صلى الله تعالى عليه وسلم: فصل ما بين صيامنا وصيام أهل الكتاب أكلة السحر. وقال رسول الله صلى الله عليه وسلم: تسحروا فإن في السحور بركة. وقال رسول الله صلى الله عليه وسلم: نعم سحور المؤمن التمر. أو كما قال النبي عليه الصلاة والسلام.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما فهمتنا إنك أنت الجواب الكريم সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অত্যন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে রমজানের প্রথম জুমাতে আসার জন্যে বসার জন্যে তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তর স্থল থেকে গলার আওয়াজকে উঁচু করে সকলে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রোজা কিন্তু শুধু আপনারা রাখেন নাই, আমরাও কিন্তু রোজা রেখেছি। এজন্য ঘুমায়েন না, কথাবার্তার আওয়াজে সাড়া দিয়েন। কি বলেন? যদি আপনাদের সাড়া দিতে কষ্ট হয় তাহলে তো আমাদের কথা বলতেও কষ্ট হবে। হ্যাঁ, এজন্য সকলে একটু সারা শব্দ দিলে ভালো হবে ইনশাআল্লাহ। রমজানের প্রথম জুমা, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস পড়েছি। যদি কিনা আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে আজকে সেহারি এবং ইফতারি এবং আনুষঙ্গিক কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রমজানের ভিতরে মানুষ যত আমল করবে, যদি ওই আমলগুলো শুধুমাত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় তাহলে সবগুলোই সওয়াব। সবগুলোই কি? সওয়াব। রমজানের ভিতরে একটা কথা আছে, রমজানে খাওয়া দাওয়ার কোনো হিসাব নাই। রমজানে যত পারো তত খাও, কোনো হিসাব নেই। একটা হাদিস শুনছেন তো আপনারা? এটা কিন্তু মূলত নবীজির হাদিস না, এটা আমাদের বাঙালিদের হাদিস। এটা কি হাদিস? বাংলা হাদিস। বাংলা মেডিং বাংলা। কথা বুঝেন নাই? পরিমাণ মতো খাওয়া নবীজির সুন্নাত, পরিমাণ মতন খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, পরিমাণ মতো খাওয়া এটা ডাক্তার বিজ্ঞানীদের থিওরি। বেশি খাবেন কেন? এক, যত ইচ্ছা তত খাও, এটার কোনো হিসাব নিকাশ নাই, এমন কোন হাদিস রমজানের বিষয় নাই। কথা বুঝেছেন? হ্যাঁ, পাওয়া যায়। তোমরা সাহারি খাও, তোমরা ইফতারি খাও, এগুলোর ভিতরে বরকত আছে। তোমরা কি কি ইফতারি খাবা এটাও নবীজি বলে দিয়েছেন, কি কি সাহারি খাবা এটাও নবীজি বলে দিয়েছেন। কেন খাবা এটা বিশ্লেষণ করে ডাক্তার বিজ্ঞানীরা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু যত পারো তত খাও, এরকম কোন রমজানে কোনো হিসাব নিকাশ নেই, এরকম কোন হাদিস নাই। তাহলে যদি এটা হয়ে থাকে যত পারো তত খাও, তাহলে তো মানুষ সকালেও পর্দার আড়ালে খাবে, কথাও কয় না। দুপুরেও হোটেলের সামনে লাল পর্দা টাঙ্গিয়ে এরপরে খাবে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হলো, রমজানে তো অনেকে হোটেলের সামনে পর্দা লাগায়, তবে লাল পর্দা কেন? উত্তর দেন। লাল পর্দা কেন? লাল পর্দা হলো তাদের ব্যাখ্যা মতে লাল পর্দা হলো বিপদ সংকেত। খবরদার, ভিতরে গুনাহের কাজ হচ্ছে, কবিরা গুনাহের কাজ হচ্ছে, সুতরাং লাল সংকেত। তোমরা যারা গুনাহ করতে চাও নাউজুবিল্লাহ তোমরা ভিতরে আসো, আর তোমরা যারা গুনাহ করতে চাও না তোমরা ভিতরে এসো না। কথা কয় না? এক নাম্বার। দুই নম্বর সংকেত হলো লাল মানে বিপদ। সুতরাং তোমরা যারা এই পর্দার ভিতরে ঢুকবে, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আগুন আছে, এটা বিপদ সংকেত। খবরদার, ওই লাল পর্দার আশপাশ দিয়েও হেঁটো না। কথা কোন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রমজানে খাবেন নিয়ম মাফিক খান, এই খানার ভিতরেও সওয়াব। সুবহানাল্লাহ। খাবো আমি, পেট ভরবে আমার,
খাবো আমি, পেট ভরবে আমার, শক্তি সঞ্চয় হবে আমার, আল্লাহ পাক খুশি। সুবহানাল্লাহ। খাবো আমি, পেট ভরবে আমার, রোজা রাখবো আমি, জাহান্নাম থেকে বাঁচবো আমি, সওয়াব হবে আমার, খুশি আমার মাওলা। বুঝেন না মনে হয় আমার কথা? সাহারি খাবো আমি, পেট ভরবে আমার, ইফতারি খাবো আমি, পেট ভরবে আমার, সাহারি ইফতারি খাবো আমি, শরীরে সঞ্চয় হবে আমার, রোজা রাখবো আমি, সওয়াব হবে আমার, ইফতারি সাহারি খাবো আমি, জান্নাত পেয়ে যাব আমি, খুশি আমার আল্লাহ। কথা বলেন, খুশি আমার আল্লাহ। এজন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকাতান। ও দুনিয়ার মানুষ, তোমরা সাহারি খেয়ে নাও, মিশকাত শরীফের হাদিস। তোমরা সাহারি আরোহণ করো, আহার করো, খাও, কি হবে? সাহারির ভিতরে বরকত আছে, সাহারির ভিতরে রহমত আছে, সেহরি খাওয়ার ভিতরে কল্যাণ নিহিত আছে। সুতরাং তোমরা সেহরি খেয়ে নাও, এই সেহরির ভিতরে বরকত। কি বরকত? তুমি সেহরি খেয়ে নাও, সারাদিন তুমি না খেয়ে থাকবে, তুমি রাত্রে বেলা ভিতরে কিছু স্টকে রেখে দাও, দিনের বেলা আস্তে 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 ওটা তোমার শরীরের ভিতরে ঘাটতি পূরণ করবে। তুমি তো সকালে তুমি খেয়ে অভ্যস্ত ছিলে, দুপুরও তুমি খেয়ে অভ্যস্ত ছিলে, আবার আসরের পরে চা নাস্তা খেয়ে অভ্যস্ত ছিলে, কিন্তু রোজার মাস এখন সব বন্ধ থাকবে। সুতরাং আমি সাহারির বিধান এই জন্য রেখে দিয়েছি, বান্দারে তুমি সাহারি খেয়ে নাও, তোমার শরীরের ভিতরে স্টক জমা করো। ওই যত ঘাটতি, দুপুরের ঘাটতি, সকালের নাস্তার ঘাটতি, বিকালে চা নাস্তার ঘাটতি, সব ঘাটতি আমি আল্লাহ সাহারি দ্বারা পূরণ করে দিব। সাহারি বরকত। সুতরাং রোজা রাখলে কেউ অসুস্থ হয় না, রোজা রাখলে কেউ শরীর দুর্বল হয় না। সাময়িকভাবে শরীর একটু ক্লান্ত হয়ে যায়, কিন্তু মূলত শরীর ক্লান্ত হয় না, বরং শরীর আরো স্ট্রং হয়। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, সাহারি খান, রোজা রাখেন, আবার ইফতারির সময় আজে বাজে খাবার খেয়েন না, ঝালমুড়ি টালমুড়ি ভাজা পোড়া খেয়েন না। লিখিত নিয়ে নেন, রমজান মাস যাবে, আপনার গ্যাস্ট্রিকও ভালো হয়ে যাবে। এবার আসেন, সাহারি তো খাবো, কি দিয়ে খাবো? জানার দরকার আছে না নাই? আমরা তো যারা দাদারা আছি, সাহারিতে দুধ কলা না হলে সাহারি হয় না, আছে না নাই? কথাও কয় না। সাহারিতে দুধ আর কলা না হলে সাহারি হয় না। আবার আমরা যারা একটু ইয়ং জেনারেশন আছি, গরুর গোস্ত আর মুরগির রান ঠ্যাং না হলে সাহারি হয় না, কথাও কয় না। আমার নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, নিয়ামাস সাহারুল মুমিনিত তামুর। ও দুনিয়ার মানুষ, মুমিনদের জন্য উত্তম সেহরি হলো তামর ও খেজুর। সুবহানাল্লাহ। নিয়ামা সাহারুল মুমিনিত তামুর। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সেহরি খাও। সুতরাং সেহরি খাবে যে কি দিয়ে খাবে? মুরগির রান খেয়েও কোনো সমস্যা নেই, দাদা ভাইরা দুধ কলা দুধ গুড় দিয়ে খেন, কোনো সমস্যা নেই, সাথে দু একটা খেজুরও খেন। যেহেতু নবীজি বলেছেন মুমিনদের জন্য শ্রেষ্ঠ সাহারি হলো কি? খেজুর। সুতরাং মুরগির রানও খেন, গরুর গোশতও খেন, দুধ কলাও খেন, সাথে আবার খেজুরও খেন। সুবহানাল্লাহ বলেন।
এবার মেডিকেল সায়েন্স এই হাদিসের উপর রিসার্চ করে বলে, হায়রে হায়, আমাদের বাঙালিরা দুধ কলা খেতে পছন্দ করে সাহারির সময়, গরুর গোশত আর মুরগির রান খেতে পছন্দ করে, কিন্তু আমার নবী সরদ যায় দক্ষিণ দিকে, আমার নবী সরদকে ঘুরিয়ে নেন উত্তর দিকে। কথা বুঝেন নাই? সবাই হাটে আজান দিলে সবাই হাটে মসজিদের দিকে, আবার কেউ কেউ যায় উল্টো দিকে। তখন এই যারা উল্টো হাঁটবে কিয়ামতের ময়দানেও উল্টো হাঁটবে। তখন মুমিনরা জান্নাতের দিকে হাঁটবে, আর যারা আজান দেওয়ার পরও উল্টা হাঁটে কিয়ামতের ময়দানে এরাও জাহান্নামের দিকে উল্টো হাঁটবে। মেডিকেল সায়েন্স এই হাদিসের উপরে রিসার্চ করে আমাদেরকে তথ্য দিয়েছে। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো, নবীজি সাহারির সময় খেজুর খাওয়ার জন্য কেন বলেছেন? একটা মানুষ যখন খেজুর খায়, খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গে এই খেজুরের ভিতরে যেই রস কষগুলো আছে, যেই ব্যাকটেরিয়া গুলো আছে, এটা খাওয়ার সঙ্গে সঙ্গে 5-10 মিনিটের ভিতরে এই খেজুরের ব্যাকটেরিয়া গুলো, এই রস কষগুলো প্রত্যেকটা মানুষের মাংস পেশিতে, গোশতের পেশির ভিতরে এই শক্তিগুলো পৌঁছে যায়। যাওয়ার পরে কি হয়? আপনি যেই পানি পান করেছিলেন, ওই যে খেজুরের যেই রস কষগুলো, যেই ব্যাকটেরিয়া গুলো আপনার মাংস পেশিতে ঢুকেছে, আর আপনি যেই খাবারের পরে যেই পানি গ্রহণ করেছিলেন পেটে, ওই পানিগুলো গোশতের মাংস পেশিতে ওই খেজুরগুলো টেনে টেনে নিয়ে যায়। এবার পুরো শরীর আপনার পানির স্টকে ভরপুর। এবার যখন আপনি খেজুর খেলেন, দিনের বেলা যখন আপনার পানির প্রয়োজন হবে, ওই মাংস পেশি থেকে খেজুরের রস কষ থেকে এবার আস্তে আস্তে ট্যাঙ্কির মতো পানি পুরো শরীরে সাপ্লাই করতে থাকে। সুবহানাল্লাহ। দেখেছেন আমার নবীজি কত বড় বিজ্ঞানী ছিলেন? কথা বলেন, আমার নবীজি কত বড় বিজ্ঞানী ছিলেন। 1400 বছর আগে নবীজি বলে গিয়েছেন, ও দুনিয়ার মানুষ, রোজা কখনো শীতকালে হবে, কখনো গরমকালে হবে, সুতরাং তোমরা ইফতারি সাহারিতে তোমরা খেজুর খাবে, এটার জন্য পুরো দিন তোমাদের পানির পিপাসা মিটিয়ে দিবে। এজন্য সাহারি খাওয়ার দরকার আছে না নাই? এরপরে আমার নবীজি বলেন, মুসলিম শরীফের হাদিস, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব উকুলাতুস সাহারি। আমার নবীজি বলেন, শোনো, ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখে, আর তোমরা মুসলিম তোমরাও রোজা রাখবে। ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে, তারা সাহারি খায় না, আর মুসলমানদের রোজা হলো তারা সাহারি খাবে। সুবহানাল্লাহ। তার মানে হলো ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে, কিন্তু তারা সেহরি খায় না। নবীজি বলেন, উকুলাতুস সাহারি, সুতরাং তোমরা সেহরি খেয়ে নাও। এটা আমি নবীজির সুন্নাত, এটা আমার উম্মতের সুন্নাত। আর ইহুদিদের রোজা আর আমার উম্মতের মধ্যে রোজার ভিতরে বেশ কম হলো সাহারি। জিজ্ঞাসা করতে চাই, এজন্য সেহরি খাওয়ার দরকার আছে না নাই? কি বলেন? আরো অনেক হাদিস, এত হাদিস বলার সময় নেই। এবার সাহারির বিষয় কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মাসলা জেনে নেন। 1 নম্বরে হলো সাহারি খাওয়া সুন্নাত। সাহারি খাওয়া কি ভাই? সবাই বলেন সাহারি খাওয়া কি?
সাহারি খাওয়া সুন্নাত, রোজা রাখা নফল। রোজা রাখা কি ভাই? আছেন তো সবাই মসজিদে? সাহারি খাওয়া কি ভাই? সুন্নাত। রোজা রাখা ফরজ। এখন যদি কোনো ঘটনা করে আমি শেষ রাত্রে উঠতে পারলাম না, মুয়াজ্জিন সাহেব হ্যালো হ্যালো আর মাত্র 2 মিনিট বাকি, যারা খাননি তাড়াতাড়ি খেয়ে নেন, তখন আমার ঘুম ভেঙেছে, এখন কি করবেন? কথা বলেন। বলে সেহরি তো খাওয়ার সময় নেই, সুতরাং রোজা বাদ। কথা বলেন। রোজা বাদ দেওয়া যাবে না, সুন্নাত ছুটছে ছুটুক, কিন্তু এই কারণে কিন্তু ফরজ বাদ দেওয়ার কোনো অবকাশ নেই। কথা বলেন। সুতরাং যদি কোনো কারণবশত আমি সাহারি খেতে না পারি, সাহারির সব থেকে হয়তো বা আমি বঞ্চিত হয়ে যাব, কিন্তু না খেয়েও হলেও অবশ্যই আমার পুরো দিনে রোজা আদায় করতে হবে। আবার যদি অবস্থা এমন হয় তারাবির পরে বাসায় গিয়ে একেবারে সাহারির নিয়ত করে আমি খেয়েটে এরপরে ঘুমিয়েছি, যে ফজরের আজান দিলে একবারে উঠে নামাজ পড়বো, সাহারি আর খাবো না, এটাই খাওয়া। কথা বলেন। তাও কোনো সমস্যা নেই, সাহারি হয়ে যাবে। কিন্তু এরপরও যদি আপনি শেষ রাত্রে উঠতে পারেন, সাহারির সময় থাকে, তাহলে 1 গ্লাস পানি অথবা একটা খেজুর, একটা আপেল, কিছু একটা খেয়ে নেন, সাহারির সুন্নাত হয়ে যাবে। কি বলেন? এরপরে আসেন, এমন সময় আপনি সেহরি খেয়েছেন যেই সময়টা নিয়ে সন্দেহ যে সাহারির সময় আছে কি আছে না। হয় না মাঝে মাঝে? আমাদের তো মসজিদে মসজিদে এখন মাইকে বলা হয়, তারপরেও অনেক জায়গাতে মাইকের আওয়াজ যায় না। আমার বাসার পাশে মসজিদ কয়েকটা, আলহামদুলিল্লাহ কোনোটারই আওয়াজ ক্লিয়ার না। এরকম তো আরো বাসা আছে না নাই? তো এমন সময় যদি সাহারি খেয়ে নি, সন্দেহ হচ্ছে আসলে কি আমি ঠিক টাইম মতো সাহারি খেতে পারলাম কিনা। এখন 2 অবস্থা ভালো করে শুনবেন। 1 নম্বর অবস্থা হলো, যদি পরবর্তীতে জানা যায় যে আমি 4:50 সেহরি খেয়েছিলাম, সমস্যা নাই, এই টাইমটা সাহারির ভিতরে ছিল, তাহলে তো কোনো সমস্যা নেই, নো প্রবলেম। আর যদি অবস্থা এমন হয় যে আমি যেই সময়ের ভিতরে সাহারিটা খেয়েছিলাম আসলে এটা সাহারির সময় ছিল না, এটা সাহারির বাহিরের সময় ছিল, এখন কি করবেন? সকালবেলা তাড়াতাড়ি ওই লাল পর্দার ভিতরে গিয়ে পরোটা 3টা মেরে আসবেন। এবার কি করবেন? জানা গেল যে আমি যেই সময় সাহারি খেয়েছি ওটা সাহারির সময় ছিল না। এক্ষেত্রে নিয়ম হলো আপনি পুরা দিন রোজা রাখবেন, না খেয়ে থাকবেন। রমজানের পরে এই রোজার বিনিময় আর একটা কাজা রোজাকে আপনি আদায় করে নেবেন। কিন্তু আপনি যদি এটা মনে করেন যেহেতু আমি সাহারির বাহিরে সাহারি খেয়েছি, সুতরাং তাড়াতাড়ি লাল পর্দার ভিতরে ঢুকে পড়ি, তাহলে রমজানের পরে কাজাও করা লাগবে, কাফারাও করা লাগবে। একাধারে 60টা রোজা। কয়টা? 60টা। অপরাধ কি? কেন আপনি লাল পর্দার ভিতরে ঢুকলেন? কথা এই জন্য বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, যদি এরকম হয় যে আমি যেই সময় সাহারি খেয়েছিলাম ওই সময়টা আসলে মূলত সাহারির সময় ছিল না, তাহলে পুরা দিন না খেয়ে থাকবেন। রমজানের পরে 1 রোজার বিনিময় আর একটা রোজা রেখে দিলেই আদায় হয়ে যাবে। কিন্তু আপনি এটা মনে করে যদি কিছু খেয়ে নেন, তাহলে রমজানের পরে কাজা এবং কাফারা একাধারে 60টা রোজা অথবা 60 জন এতিম মিসকিনকে পেট ভরে একবেলা খাওয়াতে হবে।
এরপর আর একটা গুরুত্বপূর্ণ মসলা, ভালো করে শুনবেন, না শুনলে কিন্তু পেছ লাগাই দিবেন। সেটা হলো মাইকে সাহারির সময় ডাকাডাকি, এটা কিন্তু সাহারির কোন অংশ। কোন না করবেন না হা করবেন, না বোট নাকি হা বোট? সাহারির সময় মাহিকে ডাকাডাকি করা এটা সাহারির কোন অংশ না। তবে যদি এলাকার মানুষ বলে হুজুর আমরা আওয়াম মানুষ, টাইম টেবিল বুঝি না, এত টাইম মেনটেন কেরা করে, টেয়া দিছি না, মাইক কিনে দিয়েছি, সুতরাং মুয়াজ্জিন সাহেব বেতন বাড়াই দিব মনে ভয় নাই, আপনি একটু প্রতিদিন টাইম টুইম করে দিয়েন। কথা বলেন। যদি এলাকার সবাই একমত থাকে যে না হুজুর আমরা গাফেল মানুষ, সতর্কতা আমাদের কম, সুতরাং একটু মাঝে মাঝে বলে দিয়েন, তাহলে বলা যাবে, অন্যথায় বারবার মাইকে বলার কোনো প্রশ্ন আসে না। এক নাম্বার বলা যাবে, কিন্তু এক্ষেত্রেও বাড়াবাড়ি না করা চাই। বাড়াবাড়ি বুঝুন তো, 5 মিনিট পর পর, আর মাত্র 3 মিনিট বাকি, আর মাত্র 1 মিনিট বাকি, যারা খান নাই তাড়াতাড়ি খেয়ে নেন। কথা কয় না? আরে ভাই, যে খাবে তার, যে যার বিয়া তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। কথা কন? হ্যাঁ, রোজা যে রাখবে পেটে ব্যথা তো তার, আর মাত্র কয়। এখন কি সেই যুগ আছে? প্রত্যেকের হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে টিভি আছে না নাই? কথা কন? যার হাতে মোবাইল নাই তার হাতও একটা টাচ মোবাইল। কথা কন? সুতরাং শুধুমাত্র টাইমটা বলার দরকার ছিল, টাইমটা 2 একবার মাইকে বলে দেন, বাস এনাফ। বারবার কিছুক্ষণ পর পর হ্যালো হ্যালো বলার তো কোনো প্রয়োজন আসে না। কেন আসে না? কারণ অনেকগুলো, বলবো সবাই শুনবেন তো। বারবার বলার প্রশ্ন হয় না হলো এ কারণে, আর এটা মনে হয় নাকি এটাই সিদ্ধান্ত, ইসলাম এটাকে সমর্থন করে না। রোজা যারা রাখবে, যাদের উপরে রোজা ফরজ, তারাই তো সাহারি খাবে। জিজ্ঞাসা করতে চাই, এলাকার ভিতরে অসুস্থ মানুষ আছে না নাই? যাদের উপরে রোজা ফরজ না, ওই লোকটা এখন শেষ রাত্রে ঘুমাচ্ছে কিনা বলেন? এই বেটা আওয়াজ করো না বাচ্চারা। ঘুমাচ্ছে। এখন যদি আপনি বারবার মাইকে বলেন হ্যালো হ্যালো, তাড়াতাড়ি খেয়ে নেন, তাড়াতাড়ি খেয়ে নেন, এই বেচারার ঘুমে ডিস্টার্ব হবে কিনা বলেন? বাচ্চারা এলাকার ভিতরে আছে কিনা বলেন? কথা বলেন। এবার যে আপনি বারবার মসজিদের লাউড স্পিকারে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট পর পর খালি হ্যালো হ্যালো করছেন, বাচ্চাদের ঘুমে ডিস্টার্ব হবে কিনা বলেন? এবার বাচ্চারা যখন দিনে ঘুমাতে পারলো না, রাত্রে যখন ঘুমাতে পারলো না, এই বাচ্চাগুলো এখন সারা দিন বাবা মাকে ডিস্টার্ব করবে। কথা বলেন। এরপরে 3 নম্বরে আসেন, বাংলাদেশ সবার দেশ। কার দেশ? যদিও আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, কিন্তু এই দেশের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে কিনা বলেন? কোন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, তাদের উপরে তো রোজা রাখা ফরজ না। ইসলাম আপনাকে অনুমতি দেয়নি। এই হিন্দু খ্রিস্টানরা এখন আরামের ঘুম ঘুমাচ্ছে, আপনি রোজা রাখতে গিয়ে বারবার তার ঘুমের ভিতরে ডিস্টার্ব করবেন, এই ডাকাডাকি ইসলাম সমর্থন করে না। কথাও কয় না। হুজুর এটা নতুন ফতুয়া কই পেলেন? এটা নতুন ফতুয়া না, ফতুয়া পুরাতন, হয়তোবা জানি না, হয়তোবা কি করি না জানি না। ইসলামকে মানেন, সৌন্দর্য হয়ে যাবে। সুতরাং যেখানে ডাকা ডাকেরই সীমা রেখা দিয়ে দিয়েছে, আবার দেখা যায় কেউ সাহারি আগে খায়, কেউ সাহারি পরে খায়, কেউ নামাজ পড়ছে, কেউ কোরআন তেলাওয়াত করছে। এখন যদি আপনি মসজিদের 7 তলার উপরে বারবার লাউড স্পিকার দিয়ে বারবার ডাকাডাকি করেন, তো যে বেচারা নামাজ পড়ছে তার নামাজ ডিস্টার্ব হবে কিনা? যে কোরআন তেলাওয়াত করছে তার কোরআন তেলাওয়াতের ভিতরে ডিস্টার্ব হবে কিনা বলেন?
হ্যাঁ, আমরা এক সময় দেখতাম সাহারির সময় হমানে মাইকে গজল আর কোরআন তেলাওয়াত আছে না নাই? তো এবার কোরআন তেলাওয়াতে মারামারি, বুঝলেন না? মনে হয় মসজিদের খতিব এই মুয়াজ্জিন সাহেবের তো তেলাওয়াত মজুদ, আর আমি তো হাফেজ না, আদা হাফেজও না, কোরআন তেলাওয়াতও জানি না, 4-5টা সূরা পড়ছি। সাহারির সময় 10-20 মিনিট সময় হাতে আছে, আমি তাহাজ্জুদে দাঁড়িয়েছি। এবার যখন মুয়াজ্জিন সাহেব কিরাতের টান দিয়েছে, এখন আমি তো সূরা ফাতিহা নাই, কথাও কয় না। হ্যাঁ, সুতরাং নামাজের ব্যাঘাত হয়, আরো অনেক সমস্যা আছে। সুতরাং বারবার ডাকাডাকি, বারবার কিরাত আর গজল বয়ে বয়ে ডাকাডাকি, এটা আদৌ কোনদিন ইসলাম সমর্থিত নয়। কথা কোন? রাগ হইলেন না বেজার হইলেন? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। এবার আসেন ইফতারির বিষয়ে কিছু জানার দরকার আছে না নাই? এতক্ষণ বললাম সাহারির বিষয়, এবার ইফতারির বিষয় কিছু কথা শুনেলেন। আমার নবীজি বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আহাব্বু ইবাদি ইলাইয়া আ'জালুহুম ফিতরান। আমার নবীজি বলেন, আমি আল্লাহ ওই সকল বান্দাদেরকে পছন্দ করি যারা ইফতারির সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করে নেয়। উমা সুবহানাল্লাহ, কাছ থেকে হ্যাঁ কি কন? আহাব্বু ইলাইয়া, আহাব্বু ইবাদি ইলাইয়া আ'জালুহুম। আমার নবীজি বলেন, এটা হাদিসে কুরসি। হাদিসে কি? কুরসি। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন যারা তাড়াতাড়ি সাহারি খায়। ও ভাই, তাড়াতাড়ি সাহারি খাওয়ার অর্থ এটা না যে সময় হওয়ার আগেই ইফতারি করে বসে থাকে। কতক্ষণ? হ্যাঁ, তাড়াতাড়ি করার অর্থ হলো ইফতারির সময় হয়েছে, এবার আর কোনো লেট নাই, আর কোনো কিছু দেখার সময় নাই, তাড়াতাড়ি ইফতারি করে নেন। আজান দিলে ইফতারি করবেন নাকি সময় হলে ইফতারি করবেন? সবাই বলেন, আজান দিলে ইফতারি নাকি সময় হলে ইফতারি? কথা বলেন। ইফতারির সাথে আজানের কোনো সম্পর্ক নেই, ভালো করে কান খাড়া করে শুনবেন। ইফতারির সাথে আজানের কোনো সম্পর্ক নেই। আজানের সম্পর্ক মাগরিবের নামাজের সাথে। আজানের সম্পর্ক মাগরিবের নামাজের সাথে, সাহারি ইফতারির সাথে। ইফতারির সাথে আজানের কোনো সম্পর্ক নেই। সময় হয়েছে, আপনি ইফতারি শুরু করে দেন। সময় হয়েছে, ইফতারি শুরু করে দেন। মুয়াজ্জিন সাহেব মোটামুটি একটু পেট ভরে খান, এরপরে 5 মিনিট পরে গিয়ে মাগরিবের আজান দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আজানটাকে ইফতারির সংকেত বানিয়ে নিয়েছি হলো এই কারণে, ওই যে বললাম হুজুর এত টাইম টেবিল মেনটেন করার সময় আমাদের নেই। মুয়াজ্জিন সাহেব আপনি একটু সাহারি আর ইফতারির টাইম গুলো মেনটেন করেন, বোনাস বাড়িয়ে দিমনে সমস্যা নাই। সুতরাং যখন ইফতারির সময়টা হবে আপনি সাথে সাথে আজান দিয়ে দিবে। এই কারণে আমরা আজানের অপেক্ষায় থাকি, আজানের অপেক্ষায় থাকি যে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ইফতারি করে নিব। কি বলেন? কিন্তু মূলত কিন্তু অনেক জায়গাতে দেখবেন, অনেক জায়গাতে না, সব জায়গাতেই আগে কিন্তু মুয়াজ্জিন সাহেব ইফতারি করে এরপরে আজান দেয়। ইফতারি করে আজান দেয়, এরপরে আবার অনেক জায়গায় দেখা যায় যে দোয়া ধরছে আর ছাড়ে না, দোয়া ধরছে আর ছাড়ে না। এরপরে মুয়াজ্জিন সাহেবের আজান অর্ধেক শেষ, পুরো আজানই শেষ। এরপরে মৌলভী সাহেব কয় বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আছে না নাই?
মাকরু, বিদআত। কি আল্লাহ পাক আপনাকে মোহাব্বত করে না? কারণ আল্লাহ পাক বলেন, আমি ওই বান্দাদেরকে মোহাব্বত করি, আহাব্বু ইলাইয়া ইবাদি আ'জালুহুম ফিতরান, যারা তাড়াতাড়ি ইফতারি করে আমি আল্লাহ এদেরকে মোহাব্বত করি। সুবহানাল্লাহ। আরে ভাই, খাবো আমি, সারাদিন না খেয়েছিলাম, পিপাসা আমার, ক্ষুধা আমার, খাবো আমি, তাড়াতাড়ি খাবো না লেট করে খাবো? হাই হাই, এটার উপরও আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ বলে, এটার উপরও কি আল্লাহ? আল্লাহু আকবার। বোঝার দরকার আছে না? খাবো আমি, পেট ভরবে আমার, তৃষ্ণা মিটবে আমার, শক্তি বাড়বে আমার, হৃষ্টপুষ্ট হব আমি। আর আল্লাহ পাক বলে, সুতরাং তুমি তাড়াতাড়ি খাও, তোমাকে আমি ভালোবাসো। সুবহানাল্লাহ। বোঝার দরকার আছে না নাই? এই জন্য ইফতারি তাড়াতাড়ি করার দরকার আছে না নাই? তাড়াতাড়ি বলে আবার যেন সময় হওয়ার আগে খাওয়া শুরু করে দিয়েন না। কথা বলেন, এবার আসেন ইফতারি করবেন কি দিয়ে? বোঝার দরকার আছে না নাই? ইফতারি হবে বোম্বাই জিলাপি, এরপরে মুরগির হাড্ডি গুড্ডি দিয়ে মুড়ি, কাঁচা পেঁয়াজ ইচ্ছা মতন দিয়ে মুড়ি। কথা বলেন, হ্যাঁ, কি একটা অবস্থা! প্রত্যেক দিন ঝালমুড়ি, নামাজের ভিতরে দাঁড়ালে মুক্তনে কাঁচা পেঁয়াজের গন্ধ আছে না নাই? পেঁয়াজ দিয়েন, কম কম দিয়েন, বেশি দিয়েন না। হ্যাঁ, আবার কেন পেঁয়াজের দুর্গন্ধ? পেঁয়াজ তো এমনিতেই মসজিদের ভিতরে কাটা নিষেধ, কাঁচা পেঁয়াজ খাওয়া মাকরু। কাঁচা পেঁয়াজ খাওয়া কি মাকরু? কাঁচা পেঁয়াজ খাওয়া মাকরু। মসজিদের ভিতরে কয়েল জ্বালানো মাকরু, মসজিদের ভিতরে কাঁচা পেঁয়াজ কাটা মাকরু। কারণ হলো মসজিদের ভিতরে ফেরেশতা থাকে, ফেরেশতাদের কয়েলের গন্ধে আর এই পেঁয়াজের গন্ধে কষ্ট হয়। মসজিদের ভিতরে নেককার জিনরাও নামাজ পড়ে। কি বলেন? নেককার জিনরাও নামাজ পড়ে, কয়েলের গন্ধে আর পেঁয়াজের গন্ধে জিনদের কষ্ট হয়। যেদিন ঘাড় পাশায় একটা মারবে, সেদিন বুঝবেন পেঁয়াজ আর কয়েল জ্বালানোর কি মজা। কথা বলছেন নাই? এজন্য এগুলো যত কম করা যায় তত বেশি ভালো। ঠিক আছে না? নবীজি বলেন, ইফতারি করো তোমরা খেজুর এবং জমজমের পানি। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি 1 কেজি মুড়ি খান, 1 কেজি মুড়ি খাইলে যেই পরিমাণ শক্তি হবে, এর থেকেও ডাবল শক্তি হবে যদি আপনি মাত্র একটা খেজুর খেতে পারেন। কয়টা খেজুর? একটা খেজুর যদি আপনি খেতে পারেন, 1 কেজি মুড়ি খেলে যা পরিমাণ শক্তি হবে, এর থেকেও বেশি শক্তি হবে। বরং আমার তো মনে হয় বাঙালিদের যে ইফতারির মুড়ির আইটেম আছে, এটার ভিতরে শারীরিক ভাবে ক্ষতি ছাড়া কোনো উপকার নেই। লাংসের ক্ষতি, পেটের ক্ষতি, ব্রেনের ক্ষতি, গ্যাস্ট্রিকের ক্ষতি। আপনি লিখে নেন, পুরো রমজান সুন্নাত তরিকায় ইফতারি করবেন, সুন্নাত তরিকায় সাহারি খাবেন। তার মানে হলো সাহারিতেও খেজুর খাওয়া সুন্নাত, ইফতারিতেও খেজুর খাওয়া সুন্নাত, সাথে কিছু ফল ফলট হতে পারে। এই ভাজা পোড়া খাওয়া বাদ দিয়ে দেন। আপনি লিখে নেন, রমজানের পরে আপনার আর কোনো গ্যাস্ট্রিক থাকবে না। আর যদি দৈনিক ভাজা পোড়া, দৈনিক কি ভাজা পোড়া, তাহলে আপনি এটাও লিখে নেন, তারাবির নামাজে দাঁড়াইলে 5 মিনিট পর পর খালি দৌড় দিবেন হেড অফিসে। এজন্য বুঝার দরকার আছে না নাই? চিরা খান, স্বাস্থ্যের জন্য উপকার। ফল ফলট খান, স্বাস্থ্যের জন্য উপকার। আরো ভাত খান, আরো উপকার। পেট ভরে যাদের সামর্থ্য আছে, পেট ভরে খেজুর খান। দামি কম দামি সবই তো আছে, উপকার। কেন বলছি? এই কারণে যে হুজুর রোজার আগে পেটটা ভালো ছিল, রোজা রাখার পরে পেটটা খারাপ হয়ে গেল। রোজার দোষ? কার দোষ? রোজার দোষ নাকি আপনার দোষ?
রোজা শরীরকে সুস্থ করে, রোজা পেটকে 100% সুস্থ করে। কি করে? আমার কথা না, মেডিকেল সায়েন্সের কথা। রোজা পেটকে সুস্থ করে, রোজা পেটকে 11 মাসের জন্য প্রস্তুত করে। সুবহানাল্লাহ বলেন। রোজা 11 মাসের জন্য আপনার পেটটাকে শক্তিশালী করে। কিভাবে? ধরেন এই ফ্যানটা একাধারে 12 ঘন্টা চলছে, এবার এই ফ্যানটার একটু রেস্ট করার দরকার আছে কিনা বলেন? আপনার কারখানার ভিতরে, কোম্পানির ভিতরে মেশিন আছে, এটাকে 24 ঘন্টা চালান, কিন্তু মাঝখানে 2-1 ঘন্টা রেস্ট করার দরকার আছে না নাই? কি বলেন? সুতরাং এই পেটটা সারা বছর 11 মাস চলে। সকালবেলা চা নাস্তা পরাটা 20 এগুলো চলে, কথাও কয় না। আবার দুপুরে লাঞ্চ, আবার বিকালে চা নাস্তা পুরি ভাজা, আবার রাত্রেবেলা খাবার। 24 ঘন্টা এই পেটের মেশিনটা চলছে। এবার রমজান এসেছে, একটা মাস পুরো তাকে স্টপ দেন, ভাজা পুরা কম খান, ভালো ভালো পারলে ভালো ভালো পুষ্টিকর খাবার একে খাওয়ান। হায় রে হায়, নবীজি বলে রোজা ঈমান বাড়ায়, রোজা আখিরাত বাড়ায়, রোজা শক্তিশালী করে। আর ডাক্তার বিজ্ঞানীরা বলে পেট, রোজা পেটের জন্য সব থেকে মহা ঔষধ। বোঝার দরকার আছে না নাই? ইফতারির বিষয়ে বলতেছিলাম, তো ইফতারি, উত্তম ইফতারি কি? পানি আর খেজুর, সব শ্রেষ্ঠ ইফতারি। এবার আমরা বাঙালি চালাক, শ্রেষ্ঠটাও নিব, অশ্রেষ্ঠটাও নিব। যেটা হাই ওটাও খাবো, যেটা লো ওটাও খাবো, কথাও কয় না। সুন্নাতটাও আদায় করব, নবীজির সুন্নাতও আদায় হবে, বাঙালি সুন্নাতও আদায় হবে, কোনটা ছাড়া দেওয়া যাবে না। কথা কন। এবার আসেন, ইফতারি খাইলে সব, ইফতারি খেলে সব, খাওয়াইলেও, কথা বলেন, ইফতারি খাইলেও কি সব, খাওয়াইলেও সব। ইফতারির সময় দোয়া কবুল, ইফতারের সময় কি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেন না। 1 নম্বর হলো ন্যায় পরায়ণ বাদশার দোয়া, 2 নম্বর হলো মুজলুম ব্যক্তির দোয়া, যার উপরে জালেম জুলুম করা হয়, 3 নম্বর হলো ইফতারের সময় রোজাদার ব্যক্তির দোয়া। হাদিসের ভিতরে পাওয়া যায়, আমার নবীজি বলেন, রোজাদার ব্যক্তি যখন ইফতারিকে সামনে নিয়ে, ইফতারির পেলের দস্তরখান সামনে নিয়ে বসে থাকে, তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উল্লেখ করে বলেন, ও ফেরেশতারা, তোমরা তো নিষেধ করেছিলা, ওয়া ইয ক্বালাতিল মালাইকাতু, কি যেন আয়াতটা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের ভিতরে আমার খলিফা প্রতিনিধিত্ব বানাতে চাই। তোমরা তো বলেছিলে আল্লাহ বানাবার প্রয়োজন নেই, আমরাই তো আছি যথেষ্ট। তারা দুনিয়াতে গিয়ে ফাসাদ করবে, গুনাহের কাজ করবে। ও ফেরেশতা, দেখে নাও, আমার বান্দার পকেটে টাকাও আছে, টেবিলে খাবারও আছে, দস্তারখানায় সুস্বাদু সব খাবারগুলো তার দস্তারখানার সামনে আছে। তুমি গিয়ে একটু ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করে আসো না, কার ভয়ে আর কাকে পাওয়ার আশায় তারা খাবার গ্রহণ করছে না। যাও গিয়ে একটু জিজ্ঞাসা করে এসো, কাকে পাওয়ার আশায় আর কার ভয়ের কারণে তারা ইফতারি করছে না, ওই খাবার গ্রহণ করছে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা শুনো, তোমরা তো এদেরকে বানাতে নিষেধ করেছিলা, দেখো আজকে এই বান্দাগুলো
শুধুমাত্র আমাকে পাওয়ার আশায়, আমার মোহাব্বত পাওয়ার আশায়, আমার ভালোবাসা পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা একমাত্র আমি আল্লাহর জন্য তারা খাবার গ্রহণ করছে না। সুতরাং শোনো, তোমরা সাক্ষী থাকো, আমি প্রতিদিন পার ডে দৈনিক ইফতারির সময় আমি 70,000, কোন হাদিসে এসেছে 70,000, কোন হাদিসে এসেছে 70 লাখ, কোন হাদিসে আরো বেশি এসেছে, ধরলাম প্রতিদিন 70 লক্ষ জাহান্নামীকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করব। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, ইফতারির সময় পেঁয়াজু আলুর চপ আর বোম্বাই জিলাপি নিয়ে সবাই ব্যস্ত। আল্লাহ পাক বলে, বান্দারে আমি তোমাকে নিয়ে গর্ব করি, আরে জানিবা তাড়াতাড়ি নিয়ে দস্তরখানায় বসে পড়ো, মুড়ি ভর্তা আলু ভর্তা জানিবা তাড়াতাড়ি নিয়ে তুমি দস্তরখানার ভিতরে বসে পড়ো। এই বসাটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে যায়। পারলে দোয়া করো, বান্দা তুমি রোজা অবস্থায় আছো, যেই দোয়া করবে খাবার সামনে নিয়ে আমি আল্লাহ তোমার সমস্ত দোয়াকে কবুল করে নিব। যদি দোয়া করতেও না পারো, বান্দারে এই দৃশ্যটা আমার কাছে বড় মজা লাগে, ভালো লাগে। বান্দা বাবা সন্তানকে নিয়ে গর্ব করে, সন্তান বাবাকে নিয়ে গর্ব করে, আমার বাবা এমক, আমার বাবা তমক। ছাত্র উস্তাদকে নিয়ে গর্ব করে, আমার ছাত্র আজকে এত বড় হয়েছে। উস্তাদ ছাত্রকে নিয়ে গর্ব করে, ছাত্র উস্তাদকে নিয়ে গর্ব করে। জানোনি আমি কার ছাত্র? আমি অমকের ছাত্র। আর আমার আল্লাহ গর্ব করেন বান্দা যখন ইফতারির প্লেট সামনে নিয়ে আসমানের দিকে তাকিয়ে থাকে আর বলে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত পেতে চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বান্দারে তোমার এই অবস্থার উপরে আমি ফেরেশতাদের সাথে গর্ব করি। জন্য দোস্ত, ইফতারের সময় বড় মূল্যবান সময়, চৌকান্না হওয়া চাই, সচেতন হওয়া চাই। যা খাবেন তাড়াতাড়ি নিয়ে অন্তত 10-5 মিনিট আগে দোয়াও করার দরকার নেই, জিকিরও করার দরকার নেই, শুধু ইফতারির প্লেটটা সামনে নিয়ে বসে থাকেন। এটাই আমার আল্লাহর কাছে বড় পছন্দ। আর যদি দোয়া করতে পারেন, দোয়া করেন, আল্লাহ 11 মাস গুনাহ করেছি, সারাদিন রোজা রেখেছি, আপনি ওয়াদা করেছেন ইফতারির সময় দোয়া কবুল করবেন। আল্লাহ বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে ইফতারির প্লেট হাতে নিয়ে আপনার দরবারে হাত পেতেছি। আপনি ওয়াদা করেছেন আমাদেরকে মাফ করে দিবে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকেও মাফ করে দেন, আমাদের মাতা পিতাদেরকে মাফ করে দেন, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন, বাংলাদেশের সহ সারা পৃথিবীর মুসলমানদেরকে হিদায়াত দিয়া দেন। দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ বলে, বান্দারে ইফতারির সময় তুমি আমার দরবারে হাত পাততে দেরি হবে, আমি আল্লাহর ওয়াদা, আমি তোমার দোয়াকে কবুল করতে দেরি করব না। এজন্য ইফতারির দিকে লক্ষ্য করার দরকার আছে না নাই? 2 নম্বর হলো ইফতারি খাওয়ালেও খেলেও যেরকম ভাবে সব, অপরকে ইফতারি করালেও সব। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তিকে ইফতারি করালো, রোজাদার ব্যক্তিকে ইফতারি করালো, আমার নবীজি বলেন তাকে সম পরিমাণ রোজার সওয়াব দিয়ে দেওয়া হবে।
সাহাবী গরিব মানুষ, প্রশ্ন, নবীজি আমরা তো গরিব মানুষ, পেট ভরে খাওয়ানোর মতো সামর্থ্য তো আমাদের সকলের নেই, কি করব? নবীজি বলেন, ও মিয়ারে পাগল, শোনো, পেট ভরে খাওয়ানোর প্রয়োজন নেই, তুমি যদি একটা খুরমা অথবা এক গিলাস পানি, এক চামচ পানিও তুমি কোনো রোজাদার ব্যক্তিকে তুমি খাওয়াও, তাহলেও আল্লাহ পাক তোমাকে পূর্ণাঙ্গ একটা রোজার সওয়াব দিয়ে দিবে। প্রথম কথা হলো মানুষকে খাওয়ানো, মানুষের মেহমানদারি করা, এটা সমস্ত নবীদের সুন্নাত, সমস্ত বুজুর্গানে দ্বীনের সুন্নাত, সমস্ত ওলামা ইকরামের সুন্নাত। মেহমানদারি করানো এটা আল্লাহ পাকের সুন্নাত, ওদিকে বলার সময় নেই। আর যদি ওই মেহমানদারিটা, ওই ইফতারিটা কোন রোজাদার ব্যক্তি হয়, তাহলে এত আরো শোনায় সোহাগা। এজন্য আমার রোজা কবুল হয়েছে কি হয়েছে না কোনো গ্যারান্টি আছে বলেন? কোনো গ্যারান্টি নেই, কিন্তু এটার গ্যারান্টি আছে যে আমি যদি কোন রোজাদার ব্যক্তিকে সাহারি করাই, করানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিকলি একটা পূর্ণাঙ্গ রোজার সওয়াব আমার আমলনামায় দিয়ে দিবে। ইতিহাস পড়লে থানবী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, মুসলমানের হাসি। এই কিতাবের ভিতরে উনি একটা গ্রহণযোগ্য ঘটনা লিখেছেন। উনি বলেন, রোজাদার গরিব মানুষ রোজা রেখেছে, ইফতারের সময় ঘনিয়ে এসেছে, ঘরে ছোট ছোট বাচ্চারা, স্ত্রী, পরিবার আছে, কিন্তু গরিব মানুষ সারাদিন ইফতারি কিনবে এই পরিমাণ টাকা রোজগার সে করতে পারেনি। অসহায় মানুষ সমাজের ভিতরে ধনাঢ্য একজন ব্যক্তির কাছে গিয়ে বলল, ভাই ইফতারি করব, আমি তোমার কাছে হাত পাচ্ছি না, তুমি আমাকে কিছু টাকা পয়সা ঋণ হিসাবে দাও, আজকে আমার একটু কামাই রোজগার কম হয়েছে, 2-3 দিন পরে আমি তোমার এই টাকাটা পরিশোধ করে দিব। ও ভাই শুনে নাও, তুমি যদি আজকে আমাকে ঋণ না দাও, তাহলে একটু পরে ইফতার হবে, আমি ইফতারি করানোর মতন কোনো টাকা আমার কাছে নাই, পরিবারের না খেয়ে থাকতে হবে। বড় লোক ধনী মানুষ টাকা দিল না, তুচ্ছ তাচ্ছিল্য করে গরিব রোজাদারকে তাড়িয়ে দিল। এবার অপারগ হয়ে এলাকার ভিতরে একজন হিন্দু ছিল, হিন্দু পণ্ডিত, যাকে হিন্দুরা পূজা করত, হিন্দুদের গুরু। এবার মুসলমান যুবক রোজাদার ব্যক্তি হিন্দু পণ্ডিতের কাছে গিয়ে আসরের পরে হাজির, বলে, দাদাজি জানি আপনার কাছে মানুষ হাদিয়া তোহফা নিয়ে আসে, আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, আমি আপনার কাছে হাত পাততে আসিনি, রোজা রেখেছি, ঘরে ছোট ছোট বাচ্চারাও রোজা রেখেছে, বিবি সাহেবাও রোজা রেখেছে, আজকে ইনকাম কম হয়েছে, ইফতারি কেনার মতন কোনো টাকা আমার কাছে নেই, আপনি আমাকে অল্প কিছু টাকা দিয়ে দেন, 2-4 দিন পরে আমি আপনার টাকাগুলোকে আবার পরিশোধ করে দিব। হিন্দু মশাই এ কথা শুনে বলে, না না ভাই শোনো, যদি আমার থেকে টাকা নিতে হয় আমি তোমাকে ঋণ দিব না, আমি তোমাকে এমনিতেই গিফট হিসাবে দিয়ে দিব, কারণ আমি জানি যদিও আমি হিন্দু মশাই, কিন্তু আমি তোমাদের রোজা সম্পর্কে জানি, ইফতারি করাইলেও সব, খেলেও সব, রোজার অনেক বড় ফজিলত, অনেক তাৎপর্য আছে। যদিও আমি হিন্দু মানুষ,
আমি তোমাকে ইফতারি করালে আমার কোনো সওয়াব হবে না জানি, কিন্তু আমি চাই আমি তোমাকে কিছু হাদিয়া দিব, গিফট দিব, এটা দিয়ে তুমি তোমার পরিবার তোমার জন্য ইফতারি করবে, এই টাকা আর কোনোদিন আমাকে পরিশোধ করতে হবে না। গরিব মানুষ টাকা নিয়ে স্বাচ্ছন্দ্যভাবে ইফতারি করে টোরে পুরো ওকে টাকা দেওয়ার পর থেকে ওই যে হিন্দু মশাই, হিন্দু পণ্ডিত দিলের ভিতরে আল্লাহ ঈমানের আগুন জ্বালিয়ে দিয়েছে। এবার কেন জানো কে জানো দিলের ভিতরে খালি বাড়ি মারে। হায় রে হায়, মুসলমানদের ধর্ম কত সুন্দর, সারাদিন না খেয়ে থাকে, মাগরিবের সময় ইফতারি করে খাবে বান্দা, সওয়াব দিবেন সৃষ্টিকর্তা। ইসলাম ধর্মটা কতই না সুন্দর। যদি আমি হিন্দু পণ্ডিত এই ধর্মটাকে গ্রহণ করতে পারতাম কতই না ভালো হতো। আল্লাহ পাক অন্তরের ভিতরে ঈমানের আগুন জ্বালিয়ে দিয়েছে। রাত্রে বেলা গোপনে সব কিছু ছেড়ে মসজিদের ইমাম সাহেবরে ডেকে বলে, হুজুর যা করেছি, কেন যেন আমার মনের ভিতরে আজকে সন্ধ্যার পর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি অস্থির হয়ে পড়েছি, আমার কাছে আর কিছু ভালো লাগে না, তাড়াতাড়ি হাতটা দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পরের দিন সকালবেলা পুরো এলাকার ভিতরে তোলপাড়, নাম করা হিন্দু মশাই মুসলমান হয়ে গেল। কারণটা কি? কারণ খুঁজতে খুঁজতে বের করে ওই যে গরিব মানুষকে ইফতারি করিয়েছে আল্লাহ রব্বুল আলামিন, এটার বিনিময় তার অন্তরের ভিতরে ঈমানের আগুন জ্বালিয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা ওই যে ধনী ব্যক্তি অঢেল সম্পত্তি নিয়ে ওই গরিব মানুষের পার উপরে হাজির। গরিব বলে, না না, আর হবে না, আমি ভিখারি না, আমি গরিব, কিন্তু আমি ভিক্ষুক না। জিজ্ঞাসা করতে চাই, একজন গরিব মানুষকে খাওয়ালে, সাধারণ মানুষকে খাওয়ালে যদি একজন হিন্দুকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের দৌলত দিয়ে দিতে পারেন, আমরা মুসলমান হয়ে যদি মুসলমানদেরকে আমরা ইফতারি করাই, মানুষদেরকে ইফতারি করাই, মসজিদে আমরা ইফতারি করাই, তাহলে সব কম না বেশি?